ডিম কষা দেখেছিস? দেখো বন্ধুরা, আজ আমি ডিম কষা বানাচ্ছি। তো দেখো, আগে সেদ্ধ করে 4খানা ডিম সেদ্ধ করে নিয়েছি, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে তুলে একটু ভেজে নেবো হালকা করে। ডিম আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে, দুটো তেজপাতা দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। লাল লাল করে, দেখো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আগে থেকে নুন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম হলুদ। আর এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম এর মধ্যে। এটা কষাবো ভালো করে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে মশলা থেকে। এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু দিয়ে এসে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এটাই দিয়েছি মশলার মধ্যে। আর ডিমটা একটু নেড়ে করে এইভাবে একটু নেড়ে চেড়ে ডিমটা মশলাটা নাচিয়ে নিলাম। আর দিয়ে দেবো অল্প করে জল। দেখো অল্প করে জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। ঢেকে গ্যাসটা কম আছে বসিয়ে ডিমটা রেখে দেবো। হালকা করে আছে কম, একদম কম আছে বসিয়ে দেবো। আস্তে আস্তে এটা মাখা মাখা টাইপের হবে। তো এইভাবে আমি ঢেকে দিলাম, ডিমটা ফুটতে দিলাম। ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দেবো। ডিমটা দেখি কীরকম হয়েছে। তো এই দেখো আমার ডিম পুরো রেডি। আর দেখো সব শেষে আমি দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে তৈরি গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। তো আজকের আমার ডিমের কারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো অবশ্যই। আর কেমন হয়েছে এভাবেও তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো। আশা করছি অনেক ভালো হবে খেতে। তো দেখো কেমন হয়েছে ডিমটা।